হ্যালো গাইস, আজকে আমরা চলে এলাম আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কলকাতার এমন একটা জায়গা আপনাদের দেখাবো যেটা কলকাতার অর্ধেক মানুষের কাছেই অজানা, যেটা প্রায় কলকাতার বুকে 200 বছর ধরে অবস্থিত রয়েছে। এইখানে যেই দেয়ালে স্মৃতিগুলি দেখছেন, এগুলি প্রায় 200 বছর ধরেই এই প্রাচীরের সাথে রয়েছে। আপনারা ঠিকই ধরেছেন, এটি হলো শ্রী শীতলনাথজির মন্দির। আপনারা কিভাবে আসবেন মন্দিরে তা আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা খান্নাতে নেমে যাবেন। খান্না থেকে 2 মিনিটের হাঁটা পথ গৌরীবাড়ি, বারাসাত, দমদম ক্যান্টনমেন্ট এবং শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা বিধাননগরে নেমে যাবেন। বিধাননগর থেকে গৌরীবাড়ি অটো করে চলে আসবেন এবং গৌরীবাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথ। প্রবেশ করে আপনাদের চোখে পড়বে সুন্দর সুসজ্জিত বাগান, সাদা মার্বেলের ভাস্কর্য ও পাথরের ওপর বিভিন্ন রকম মীনা কারুকার্য। সুসজ্জিত বাগানের পাশে রয়েছে শীতলনাথজির মন্দির। এই মন্দিরটি 4টি ভাগে বিভক্ত: শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, অষ্টম তীর্থঙ্কর জৈন আচার্য শ্রীজিন কুশল সুরি মহারাজের পদচিহ্ন, পরেশনাথ জৈন মন্দির। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা। অসাধারণ একটা মন্দির, আর এইখানের পরিবেশটাও খুবই সুন্দর ও শান্ত প্রকৃতির। চাইলে আপনারাও আসতে পারেন, এসে একবার বাবার দর্শন করে যেতে পারেন। আর তারই সাথে আমরা সেই সুন্দর সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পেশায় রত্নজীবী রায়বদ্রীদাস শিমল জৈন সম্প্রদায়ভুক্ত 1853 সালে লখনৌ থেকে কলকাতায় আসেন এবং তার বুদ্ধি ও পারদর্শিতায় শ্রেষ্ঠ হয়ে ওঠেন। 1871 সালে ব্যারিস্টার লর্ড মেয়ো তাকে রায়বাহাদুর উপাধি দেন। সেই বিশিষ্ট জহুরি রায়বাহাদুর বদ্রীদাস মুকিনের তত্ত্বাবধানে 1867 সালে পরেশনাথ জৈন মন্দির। আপনারা এখানে মন্দিরে আসলে দেখতে পাবেন বেলজিয়াম গ্লাস ও ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো দিয়ে সুন্দর সুন্দর নকশা, ও মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন যে এক মস্ত বড় বেলজিয়াম গ্লাসের তৈরি একটি ঝাড়বাতি। দর্শনে শীতলনাথজির হিরে কুচিত মস্তক এখানকার বিশেষ। এখানে মন্দিরের ভেতরে কোনো রকম ভাবে মোবাইল ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আপনারা আসলে দেখতে পাবেন মন্দিরের ভেতরেই এক কোণে রাখা আছে একটি কালজয়ী প্রদীপ, যা 1867 সাল থেকে নেভেনি একদিনের জন্য। এছাড়াও বিশাল একটি জলাশয় দেখতে পাবেন, যেখানে রঙিন কচ্ছপ, শ্বেত মাগুর ও আরও ছোট বড় প্রজাতির বিভিন্ন রকম মাছ ও রাজহংস, আর তারই সাথে রয়েছে পায়রার দল। এই সব কিছুই আপনাদের নজর কাড়বে। সত্যিই খুব অসাধারণ লাগলো মন্দিরটা দেখতে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও মন্দিরের সামনের দিকে আরও 2টি মন্দির রয়েছে। আমরা আস্তে আস্তে সেই মন্দির 2টি দর্শনের জন্য চলে যাব। গাইস, এটা হলো শ্রী শ্রী মহাবীর মন্দির, যেটা প্রতিষ্ঠিত 1624 সালে। খুবই অসাধারণ একটা মন্দির। ঠিক তারই পাশে আছে দাদাজির মন্দির ও বাগান। এই হলো সেই শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজির মন্দির ও বাগান। খুবই অসাধারণ, খুবই আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ ও সুন্দর বাগান দিয়ে মোড়া চারিদিকটা। আমরা তো প্রথমে দেখে ভেবেছিলাম কোনো একটা মহলে ঢুকছি, তারপর দেখলাম যে না, এটা শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজির মন্দির। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম চলছে, ও আমরা ঢুকেই দেখতে পাচ্ছি সেই সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি ফুলের সুবাস। পাশেই রয়েছে সেই ফুলের বাগান ও বিভিন্ন রকম প্রজাতির ফুলের গাছ। আপনারা আসলেই নিজের চোখে দেখতে পাবেন সেই অপরূপ দৃশ্য। সত্যিই খুব সুন্দর চারিদিকের পরিবেশটা এবং প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আপনারাও আসুন, কিছুটা মুহূর্ত এখানে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর একটা কথা, এখানে ফ্রি অফ কস্ট, কোনো রকম টিকিট নেই। আপনারা শুধু আসার খরচা যেটুকু সেটুকুই লাগবে। এখানে চলুন এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব এবং তার চারিপাশে আরও কী রয়েছে সেগুলোও দেখতে থাকি। খুবই অসাধারণ এখানে মার্বেল পাথরের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। তারই পাশে একটি জলাশয় দেখতে পেলাম। চলুন আগে মন্দিরটা দেখে নিই,
তারপর আমরা এই জলাশয়ের দিকে আসব। সত্যি খুব অসাধারণ মার্বেলের তৈরি কাজ এবং মার্বেলের তৈরি নকশা আপনারা আসলে দেখতে পাবেন। এবং বহু বছর ধরে এই মন্দির রয়েছে, জলাশয়। এখানে আমরা দূর থেকে দেখতে পেলাম রাজহাঁস, বিভিন্ন রকম প্রজাতির মাছ, ও এখানে দেখতে পাচ্ছি একটা শ্বেত পাথরের তৈরি পায়রা। এবং গাইস এখানেও ভেতরে মোবাইল ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নেই। তো আমরা দূর থেকেই আপনাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করছি, আপনারাও দেখুন, আশা করি ভালো লাগবে। গাইস আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ও তারই সাথে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আমরা অবশ্যই আসব।